রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি ছোট মাছের পাতুরি বানাবো কলা পাতায়। তাই এই নিয়ে নিচ্ছি ছোট ছোট মাছ, কি সুন্দর তাজা মাছ, কেবল নদীর থেকে ধরে নিয়েছে। তাই বানাবো আমি কলা পাতায় পাতুরি। তার জন্য আমি প্রথমে কেটে নেব ভালো মতন। প্রথমে মাছের পেটা ফেলাই দেবো। এই এক এক করে আমি সব মাছের পেটা ফেলাই দেবো। এই যে আমি ছোটো মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন তার সঙ্গে আমি নিয়েছি এই যে দুটো টমেটো, দুটো পেঁয়াজ আর 3টে বড় সাইজের আলু। এই বড় সাইজের আলু আমি দেব এতে। এখন আমি আলু, পেঁয়াজ, টমেটো ছোট মাছের পাতুরির জন্য কাটি নেব। এখন আমি টমেটো কাটি নিচ্ছি। যে আমার টমেটো, পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে। এখন আমি মশলার জন্য নিয়েছি জিরে, সরিষা, 2-3 শুকনো লঙ্কা, আদা। ইয়ে আমি বাইটে আনবো। আর নিয়েছি সরষের তেল 1 বাটি, এই যে ছোটো মাছ। আর তার সঙ্গে দিয়ে দেবো হলদি পাউডার, শুকনো লঙ্কা পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে আমি এই ছোটো মাছের পাতুরি বানাবো। এখন আমি মশলা বাইটে আনি। মশলা রেডি। এখন আমি পাতুরির জন্য এই মশলা মাখবো। ছোট ছোট এই যে আমার ছোট মাছ। এখন আমি এই মাছ দিয়ে মাছের মধ্যে পয়লা আমি এই বাটা মশলা দিয়ে দেব। এদিকে আমার আয়সা খেলতেছে। তারপরে দিয়ে দেবো আমি এই যে আমার পাউডার মশলা। তাতে নিয়েছি আমি গুঁড়ো লঙ্কার ঝাল। আমি গুঁড়ো লঙ্কার ঝাল পাউডার নিয়েছি, স্বাদ মতো লবণ আর আধা চামচ হলদি। এখন আমি দিয়ে দেবো আমার এই যে ছোট মাছের মধ্যে। তারপরে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর পেস্ট কুচি। টমেটো আর পেস্ট কুচি দেওয়ার পরে আমি দিয়ে দেবো এই যে 3টে আলু কাটছিলাম, সেই 3টে আলু আমি দিয়ে দেবো। দিয়ে আমি পুরো মাখাবো। এখন আমি নিয়েছি 1 বাটি সরষের তেল। তা আমি দিয়ে দেবো এতে আদা বাটি, পুরো 1 বাটি সরষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে মেখে আধা ঘন্টা যদি রেস্টে রাখবো। এই যে আমার সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। বন্ধুরা, আমার ছোট মাছের পাতুরি হবে কিসে? এই কলা পাতায়। তাই কলা পাতা গাছ থেকে আমি তুলে আনছি। এখন আমি এর টুকরো করবো। বন্ধুরা, এই পাতা সুন্দর পাতা, কলা পাতা হবে আমার আজকে ছোট মাছের পাতুরি। এই যে আমি কলা পাতা নিয়ে নিছি। কলা পাতা আমি ডবল টেবল করে নিছি। তার কলা পাতার পর একটু এই যে হাত দিয়ে সরষের তেল মেখে নেব। এর কারণে এই আমার কলা পাতায় পাতুরি, ছোট মাছের পাতুরি নিচে লাগবে না। তাই আমি কলা পাতা ভালো মতন তেল মেখে নেব। কলা পাতা আমার তেল লাগানো হয়ে গেছে। এখন আমি এদিকে আমার এই যে ছোট মাছের পাতুরি আমি যে আধা ঘন্টা রেস্টে রাখছিলাম না, সে রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এখনই আমার এই পাতুরির থেকে অনেক সুন্দর একটা সেন্ট পাচ্ছে। দেওয়ার পর যে কি সেন্ট কবে যেমন হয়ে যাবে আমাকে পাতুরি, ছোট মাছের পাতুরি, তখন যে কি সেন্ট কবে। আমার কলা পাতায় ছোট মাছের পাতুরি দেওয়া হয়ে গেছে। এখনই আমরা চুলে বসাবো। তার আগে এই যে আমি বাটিতে পাতুরি মাখছিলাম, তাই সেই হাত ধোয়া জল, বাটি ধোয়া জল আমি অল্প একটু দিয়ে দেবো। এর কারণে অনেক সুন্দর টেস্ট হবে।
আমার ঠাকুমা বলতো মশলার বাটি ধোয়া জলে অনেক সুন্দর টেস্ট হয়, তাই আমি দিয়ে দিলাম একটু জল। এই যে আমার পাতুরি রেডি। এখন আমি চুলোয় ধিমি আগুনে বসাই দেবো। যার অল্প অল্প হবে আমার পাতুরিও সুন্দর হবে, তাই বসাই দিলাম। আগুনে অল্প আগুনে আমি ঢেকে দেবো থালা দিয়ে। থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন প্রায় 45 মিনিট আমি ঢেকে রাখবো। আমি পাতুরি অল্প আগুনে আমি জাল করতেছি। ঢাকনার পরে আমি একটা ওজনের জিনিস দিয়ে দিয়েছি, যার কারণে আমার বাইরেতে হাওয়া, ভিতরতে বাইরে হাওয়া না যায়। তাই এই যে আমার ছোট মাছের পাতুরি রেডি। এখনই আমরা গরম গরম ভাতে পরিবেশন করব। পাতুরি খুব সুন্দর একটা সেন্ট করছে, তার মানে আমার পাতুরি রেডি হয়ে গেছে। এখনই নামাবো। তা আমি অল্প একটু রসা রসা নামাবো, কেন কি আমাদের বাড়ি সবাই একটু রসা রসা খায়, তাই আমি একটু রসা নামাবো। আর আপনারা কীরকম খান, আপনাদের মতন আপনারা নামাবেন। আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এখন আমরা গরম গরম ভাতে পরিবেশন করব। আমার ছোট মাছের গরম গরম পাতুরি রেডি। এখন আমি গরম গরম ভাতে খাবো, সবাই মিলে আমরা খাবো। তাই এই যে ছোট মাছের পাতুরি রান্না করছি। বন্ধুরা, আপনারাও আমার পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খাই দেখবেন। হ্যাঁ, বাড়িতে খাই দেখবেন যে কেমন হয়েছিল, কমেন্ট করে জানাবেন। এই যে আমার স্বামীকে দিয়ে দিলাম আমি গরম গরম ছোট মাছের পাতুরি। এখনই খেয়ে বলবে যে কেমন হয়েছে। যে আয়েশা আর আয়েশা বাবা খাতি বইছে, এখন দেখি কি বলে। সুন্দর হয়েছে পাতুরিটা। আজকে অনেক কদিন পরে খাচ্ছি, গত বছর খাইছি আর এই বছর অনেক সুন্দর হয়েছে, মনের মতন হয়েছে। আপনারা বাড়িতে এরকম বানাই খাওয়া, খাইয়ে যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।